হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাজেশ 360। রাজেশ 360 চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে জিলেটের আমি ক্লাসে অনলাইনে ইমেক 2017 সাল অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা শুরুর আগে আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড টার্ন অন দ্য বেল নোটিফিকেশন ফর মোর আপডেট লাইক দিস। তো ভিডিওটা একটু লেন্দি হতে পারে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন কী বলছে দেখো। ফার্স্ট কোশ্চেন বলছে টু ইকুয়াল ফোর্সেস অফ ম্যাগনিটিউড পি অ্যাক্ট অ্যাট এ পয়েন্ট সাইমালটেনিয়াসলি। ইফ দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম ইজ থিটা দেয়ার রেজাল্ট্যান্ট উইল বি। তো এখানে বলতে চাইছে দুটো ফোর্স আছে, যে দুটো ফোর্সের ভ্যালু পি, অর্থাৎ দুটোরই ভ্যালু পি, সেম ভ্যালু, এবং অ্যাঙ্গেল বলে দেওয়া আছে থিটা। ওকে, তাহলে রেজাল্ট্যান্ট কী হবে? তো রেজাল্ট্যান্টের ফর্মুলা আছে, সেই রেজাল্ট্যান্টের ফর্মুলা আমরা ইউজ করব। তো ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের রেজাল্ট্যান্টের ফর্মুলা হচ্ছে আর ইকুয়াল টু রুট ওভার, এখানে থাকে হচ্ছে F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার, ওকে, প্লাস 2F1 F2 cos থিটা। এবার এখানে তো দুটোরই ভ্যালু পি, অর্থাৎ F1 আর F2 সমান হচ্ছে পি, তাহলে সেটা আমি বসিয়ে দেবো ভ্যালু, F1 আর F2 ভ্যালু। তাহলে F1 আর F2 ভ্যালু বসিয়ে দিলে কি আসছে দেখো, আমি ডাইরেক্ট করছি। তাহলে আসবে হচ্ছে এটা 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার cos থিটা। সেখান থেকে যদি আমি 2p স্কোয়ারটা কমন নিয়ে নিই কী হয় দেখো, 2p স্কোয়ারটা কমন নিয়ে নিলে থাকে হচ্ছে 1 প্লাস cos থিটা। ওকে, এইবার তোমাদের আগে থেকেই বলে রাখি যে 1 প্লাস cos থিটার একটা ফর্মুলা আছে ম্যাথামেটিক্সে। 1 প্লাস cos থিটাকে লেখা যায় 2 cos স্কোয়ার থিটা বাই 2। ওকে, এটা খালি আমি এখানে পুট করে দেবো। ওকে, এটা পুট করে দিলে কি হয় দেখো, আর ইকুয়াল টু যেমন ছিল সেরকমই থাকবে, 2p স্কোয়ারটা তো থেকে যাবে 2p স্কোয়ার, আর হয়ে যাবে ইন্টু 2 cos স্কোয়ার থিটা বাই 2। এবার এইটা 2p স্কোয়ার আর 2 এটা গুণ করলে হয় হচ্ছে আর ইকুয়াল টু, এদিকে দেখাচ্ছি বাঁদিকে, 4p স্কোয়ার ইন্টু তাহলে থেকে যায় cos স্কোয়ার থিটা বাই 2। এবার এটাকে রুট ওভার করলে কত হয়, 4p স্কোয়ারটা 2p হয়ে যায়, আর cos স্কোয়ার থিটা বাই 2টা cos থিটা বাই 2 হয়ে যায়। তাহলে কি হচ্ছে 2p cos থিটা বাই 2। তার মানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার ফর কোশ্চেন নাম্বার 71। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, নেক্সট প্রশ্নে আমরা চলে যাই। নেক্সট প্রশ্ন বলছে এখানে একটা বডি ডায়াগ্রাম আঁকা আছে, এ ইউনিফর্ম বার এ বি ওয়েট 100 কেজি ইজ হিঞ্জড অ্যাট এ। এখানে দেখো এ পয়েন্ট আছে, এখানে একটা এ পয়েন্ট আছে, এই পয়েন্টে একটা 100 কেজির বার হিঞ্জড করা আছে এ টু এ ভার্টিক্যাল ওয়াল হেল্ড ইন এ হরাইজন্টাল পজিশন বাই এ কর্ড বিসি। টেনশন অফ দ্য কর্ড বিসি উইল বি। তো এখানে একটা বিসি কর্ড আছে দেখো, বি আর সি, এই কর্ডটায় টেনশন কত বের করতে বলেছে। তো টি ধরে নিই, টেনশন টি। তো দেখো টেনশনটা টিটাতে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে কাজ করছে, তো এটা দুটো কম্পোনেন্টে আমি ভেঙে নেবো, আমি গ্রিন কালার দিয়ে দেখাচ্ছি। তো দুটো কম্পোনেন্টে ভেঙে নিলে কি হয় দেখো, এদিকে একটা কম্পোনেন্ট হবে আর একটা বার বরাবর হবে, হরাইজন্টাল বরাবর একটা কম্পোনেন্ট হবে। হরাইজন্টাল বরাবর যেটা অ্যাঙ্গেল করে আছে টি এর সাথে, এটা হবে হচ্ছে তোমার টি কস 30 ডিগ্রি, আর যেটা ভার্টিক্যালি আছে এটা হবে হচ্ছে টি সাইন 30 ডিগ্রি। ওকে, এরপর আমাদের যেটা করতে হবে, এই এ পয়েন্টে আমাদের মোমেন্ট বের করতে হবে। এবার দেখো এখানে এর এই বডিটার ওয়েট বলে দিয়েছে 100 কেজি। ওকে, এবার 100 কেজি সবসময় জানবে, কোনো বারের কোনো ওয়েট যদি বলে দেয় সেটা সিজি দিয়ে কাজ করে, তো আমি ধরে নিলাম এটা সিজি দিয়ে কাজ করছে এবং এটা 100 কেজি। ওকে, আর টোটাল বারটার লেন্থ ধরে নিলাম হচ্ছে এল। তাহলে টোটাল বারটা যদি লেন্থ এল হয়, তাহলে সিজি থেকে এর ডিস্টেন্স কত হবে, এল বাই 2, আর এদিক থেকে আবার ডিস্টেন্স হবে এল বাই 2। আশা করি তোমরা বুঝতে পারলে। টোটাল বারটা এল, সিজি দিয়ে 100 কেজি ওয়েট কাজ করেছে, ধরে নিলাম এটা পয়েন্ট হচ্ছে এ, সরি এ নয়, এ তো নেওয়া হয়ে গেছে, ডি ধরে নিলাম। তো ডি থেকে এ আর ডি থেকে বি ডিস্টেন্স সেম হবে, এল ধরে নিলে এল বাই 2 এল বাই 2। তাহলে এ পয়েন্টে যদি আমি এবার এই 100 কেজি ফোর্স এবং টি সাইন 30 জন্যে আমরা বের করি, ওকে, টি সাইন 30 জন্য যদি বের করি তাহলে কত হবে দেখো, এখানে টি সাইন 30 থেকে এ ডিস্টেন্স কত, এ পয়েন্টে তো মোমেন্ট বার করব, টেকিং মোমেন্ট অ্যাবাউট এ পয়েন্টে যদি মোমেন্ট বার করি তাহলে টি
sin 30, ওকে, t sin 30 ইন্টু এল ইকুয়াল টু কী হবে, এই 100 কেজিটা নিচের দিকে কাজ করছে, তাহলে 100 কেজি অর্থাৎ 100, এখানে 100 কেজি আছে, তো এটাকে নিউটনে নিয়ে যেতে হবে। তো 100 কেজি ইন্টু 10 ইন্টু L/2, ওকে। তাহলে কত হচ্ছে এখানে, তো এখানে আসছে হচ্ছে তোমার, আমাকে বের করতে হচ্ছে টি, তাহলে টি কত হচ্ছে 1000, ওকে, 1000 ইন্টু L/2 বাই sin 30 ইন্টু এল, ওকে। তাহলে কত আসছে দেখো, sin 30 কত ভ্যালু হয়, হাফ, ওকে। তাহলে L/2 হয়ে যাবে নিচেটা, তার মানে এটা কি আসছে 100 ইন্টু L/2, সরি 1000 ইন্টু L/2 বাই sin 30 ভ্যালু হচ্ছে হাফ, তার মানে আবার L/2, তাহলে L/2 কেটে গেল, তাহলে কত এলো 1000 নিউটন। তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। তোমাদের যদি অন্য কোনো অ্যান্সার মনে হয়ে থাকে প্লিজ আমাকে কমেন্টে জানিও। নেক্সট প্রশ্নে আমি চলে যাচ্ছি। তো নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 73 কি বলছে, The time period of oscillation of a triangle plate shown in the figure when as a use simple pendulum would be। তো এটাকে যদি সিম্পল পেন্ডুলামের মধ্যে যদি ব্যবহার করা হয় তাহলে এর টাইম পিরিয়ড জানতে চেয়েছে কত হবে। তো টাইম পিরিয়ডের ফর্মুলা আমি তোমাদের আগে বলে দিই, টি ইকুয়াল টু কী হয় 2π ইন্টু √L/g হয়। এটা হচ্ছে টাইম পিরিয়ডের ফর্মুলা ফর সিম্পল পেন্ডুলাম, ওকে। এখানে এলটাই আমরা বের করব, এই এলটাই কিন্তু আমরা বের করব, এখানে এলটা আমরা জানি না। তো এলটা কত হবে, এলটা হবে হচ্ছে এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, আমি নাম দিয়ে দিচ্ছি ABC, এটা তো একটা ট্রায়াঙ্গুলার প্লেট। তো ABCর এই সিজি থেকে এই অ্যাপেক্সের ডিস্টেন্সটা, সিজি থেকে অ্যাপেক্সের ডিস্টেন্সটাই হচ্ছে আমাদের দরকার, ওকে। তাহলে আমাদের কি জানতে হবে, আমাদের জানতে হবে এই ত্রিভুজের হাইট, অবভিয়াসলি জানতে হবে, তবেই আমরা সিজিটা পাবো অ্যাপেক্স থেকে কত দূরে আছে। আমি যদি এটা জি ধরে দিই, সিজিটা জিতে আছে, তাহলে এজির ডিস্টেন্সটা আমরা তখনই পাবো যখন আমরা ধরে নিলাম এটা ডি, এডির ডিস্টেন্সটা জানবো। তাহলে এডি হচ্ছে এই ত্রিভুজটার উচ্চতা, এডি হচ্ছে ত্রিভুজটার হাইট। এই হাইটটা কী করে পাবো, দেখো এটা একটা, এখানে বিসি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে এ, আর দুটো কোণ দেওয়া আছে 60, তার মানে থার্ড কোণটাও 60 হবে, কারণ ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 60 ডিগ্রি, 60 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি 180 ডিগ্রি। তাহলে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে দুটো কোণ 60 ডিগ্রি হলে একটা কোণ তো অবভিয়াসলি 60 হবে। তার মানে এটা একটা সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজের উচ্চতা কত হয় বলো তো, √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য হয়, সেটাই আমরা ইউজ করবো। তার মানে আমরা হাইট পেয়ে গেলাম এইচ ইকুয়াল টু, তার মানে √3a/2, এটুকু বুঝতে পারলে। এরপর আমরা এজিটা মাপবো, এজিটা কত, দেখো এবার এজি আর ডিজির মধ্যে সম্পর্ক কি, যদি আমরা বেস লাইন থেকে সিজিতে যেতে চাই কোনো ত্রিভুজের, তাহলে তার হাইটের আমরা 1/3 করি। আর যদি আমরা অ্যাপেক্স থেকে আসতে চাই, তাহলে অ্যাপেক্স থেকে আসতে গেলে তাহলে আমাদের 2/3 করতে হয়, হাইট ইন্টু 2/3, ঠিক আছে। এইবার তার মানে আমরা হাইট আমরা তো অ্যাপেক্স থেকে মাপবো, তার মানে কি হবে, এজিটা হবে হচ্ছে হাইট ইন্টু 2/3, হাইটটা কত পেয়েছি √3a/2 ইন্টু 2/3 করবো তার, ইন্টু 2/3, এইটা আমাদের ক্যালকুলেশান করতে হবে। এটা ক্যালকুলেশান করলে কত হয়, 2 কেটে গেল, √3 আর 3 কেটে গিয়ে তলায় √3 পড়ে রইল। তাহলে এজি ইকুয়াল টু এল ইকুয়াল টু, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে তোমার a/√3। এবার সিম্পলি আমরা কি করব, জাস্ট ফর্মুলায় বসিয়ে দেবো, অর্থাৎ যে ফর্মুলাটা আমরা এইমাত্র ইউজ করলাম, টি ইকুয়াল টু 2π ইন্টু L/g, এই এল এর জায়গায় খালি a/√3টা বসিয়ে দেবো, তাহলে এটা আসবে হচ্ছে 2π ইন্টু a/√3g। তাহলে কোনটা হবে, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ফর কোশ্চেন নাম্বার 73। আশা করি তোমরা বুঝতে পারলে। কামিং টু দ্য কোশ্চেন নাম্বার 75 কি বলছে দেখো, এখানে একটা তোমরা ডায়াগ্রাম দেখতে পাচ্ছ, দুটো রিজিড ওয়াল আছে, একটা ওয়েট দেওয়া আছে ডব্লু, দুটো তার দিয়ে টেনশন দিয়ে আটকানো আছে ওয়েটটাকে, T1 আর T2 টেনশন আছে, তার দুটো দিয়ে এই ওয়েটটাকে বাঁধা আছে। তো কি বলেছে দেখো, আগে পড়ে নি প্রশ্নটা, এ ওয়েট ডব্লু ইজ সাপোর্টেড বাই 2 কেবলস
অ্যাজ শোন ইন দ্য ফিগার, তোমাদের আগেই বললাম টেনশন T1 অফ দ্য লেফট কেবল, অর্থাৎ বাঁ দিকে যে T1 টেনশন দিয়ে যে কেবলটা আছে উইল বি মিনিমাম হোয়েন দ্য ভ্যালু অফ থিটা ইজ। তো এই যে T1 এর নিচে যে থিটা অ্যাঙ্গেলটা আঁকা আছে, এই অ্যাঙ্গেলটা কত হলে T1 অর্থাৎ T1 তারে অর্থাৎ বাঁ দিকের কেবলটায় T1 যে টেনশনটা হচ্ছে সেটা মিনিমাম হবে। তো অঙ্কটা করার আগে তোমাদের আগে ল্যামিস থিওরেম জানতে হবে। তো ল্যামিস থিওরেম তোমরা যদি জেনে থাকো এটা ইজিলি করতে পারবে। দেখো আমি এখানে কিছু কোণ কনসিডার করব, তার আগে আমি টেনশনগুলোকে কীভাবে লিখছি দেখো ল্যামিস থিওরেম প্রয়োগ করে। ইউজিং ল্যামিস থিওরেম আমরা লিখতে পারি T1 বাই, দেখো T1 এর বিপরীত দিকে অ্যাঙ্গেল কী আছে, T1 এর বিপরীত দিকে অ্যাঙ্গেল হচ্ছে এইটা 90 ডিগ্রি, এই জায়গাটা 90 ডিগ্রি এইটা, আর বাকি তো 60 আছেই, তার মানে সাইন 90 প্লাস 60, তার মানে এটা দাঁড়াবে হচ্ছে T1 বাই সাইন 150 ডিগ্রি। T1 এর কেসটা তো মিটে গেল। এরপর হচ্ছে T2, আমি ল্যামিস থিওরেম ইউজ করে যাচ্ছি। T2টা ওপরে লিখে নিলাম। T2-র বিপরীত দিকের কি কোণ আছে, T2-র বিপরীত দিকের কোণ আমি নীল কালিতে দেখাচ্ছি, এই কোণটা আছে, অর্থাৎ 90 প্লাস থিটা, অর্থাৎ সাইন 90 প্লাস থিটা। এরপর ইকুয়াল টু দিয়ে কী করবো আমরা, ইকুয়াল টু দিয়ে করবো হচ্ছে তোমার T3 করব। T3 তো এখানে হবে না, W আছে, তো W করব। W8 এর বিপরীত দিকের কী কোণ আছে, এই কোণটা আছে, এই সবুজ কালি দিয়ে যেটা দেখালাম। এবার এই সবুজ কালির কোণটা কী করে পাবো, দেখো টোটালটা তো 180 ডিগ্রি, সেখান থেকে 60 ডিগ্রি বাদ যাবে আর থিটাটাও বাদ যাবে, দিয়ে যে কোণটা পড়ে থাকবে সেই কোণটাই ডব্লুর বিপরীত দিকের কোণ, অর্থাৎ ডব্লু সাইন 180 মাইনাস 60 হচ্ছে তোমার 120 মাইনাস থিটা, অর্থাৎ 120 মাইনাস থিটা। এইবার এখান থেকে আমরা একটা একটা করে সম্পর্ক বানাতে পারি, যেমন T1 বাই সাইন 150, ওকে, ইকুয়াল টু ডব্লু বাই সাইন 120 মাইনাস থিটা লিখতে পারি। এখান থেকে আমরা T1টা যদি বের করতে চাই তাহলে ডব্লু বাই সাইন 120 মাইনাস থিটা ইন্টু সাইন 150 ডিগ্রি। এইবার দেখো ডব্লু আর সাইন 150টা তো ওপরে আছে, অর্থাৎ এই ডব্লু ইন্টু সাইন 150 ডিগ্রিটা ওপরে আছে T1 ইকুয়াল টু দিয়ে, নিচে কি আছে বলো তো, সাইন 120 ডিগ্রি মাইনাস থিটা। এবার ভালো করে ব্যাপারটা শোনো, T1টা তখনই মিনিমাম হবে যখন এই নিচে সাইন 120 ডিগ্রি মাইনাস থিটাটা ম্যাক্সিমাম হবে। কেন, ওপরের লব আছে নিচে হরের পরিমাণটা যদি বেশি হয় তাহলে হর সেই ওপরের লবটাকে দিয়ে লবকে দিয়ে ভাগ হবে এবং সেটা সবথেকে মিনিমাম হবে এবং সেইটাই T1 এর ভ্যালু। তার মানে সাইন 120 ডিগ্রি মাইনাস থিটাকে ম্যাক্সিমাম হতে হবে, অর্থাৎ সাইন 120 ডিগ্রি মাইনাস থিটাটাকে সাইনের ম্যাক্সিমাম ভ্যালু হতে হবে। এবার সাইনের ম্যাক্সিমাম ভ্যালু হয়েছে সাইন 90-তে, আর কসেতে cos 0-তে হয়, তো আমরা সাইন 90 লিখে দিলাম, সাইন 90-তে সাইনের ভ্যালু ম্যাক্সিমাম হয়। এবার সাইন দুদিক থেকে চলে গেল, তাহলে পড়ে থাকলো কত, 120 মাইনাস থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এখান থেকে থিটা কত পাবে, 120 মাইনাস 90, 120 ডিগ্রি মাইনাস 90 করলে কত হয়, 30 ডিগ্রি। তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 30 ডিগ্রি অ্যাঙ্গেলে এই তারটা যদি থাকে তাহলে এই T1 কেবেলে সবথেকে মিনিমাম টেনশন পড়বে। আশা করি তোমরা বুঝতে পারলে। আমি পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্ন কী বলছে দেখো, এ ল্যাডার হ্যাজ টু স্ট্যান্ড কিপিং ওয়ান এন্ড অন এ হরাইজন্টাল ফ্লোর অ্যান্ড আদার এন্ড লিনিং এগেনস্ট এ ভার্টিক্যাল ওয়াল। এখানে ওয়াল কথাটা হয়ে গেছে, আমি লিখে দিচ্ছি ওয়াল, ভার্টিক্যাল ওয়াল। ইকুইলিব্রিয়াম ইজ পসিবল ইফ, তো ইকুইলিব্রিয়ামের কথা জানতে চাইছি, ইকুইলিব্রিয়াম কখন পসিবল। দেখো কিছু সিনারিও বলেছে, আমি ল্যাডারটা আমি 3টে সিনারিও আঁকছি। ধরো এটা একটা ওয়াল আর এটা একটা হচ্ছে তোমার, এইটা হচ্ছে ওয়াল আর এটা হচ্ছে ফ্লোর, ওকে। এখানে একটা ল্যাডার আছে, ল্যাডারটা আমি কালো কালি দিয়ে আঁকলাম। ধরো এখানে একটা ল্যাডার আছে, বলছে যে ফার্স্ট অপশানটা দেখো, বোথ দ্য ওয়াল অ্যান্ড ফ্লোর আর স্মুথ। দেখো যদি ওয়াল আর ফ্লোর স্মুথ হয় কখনোই ল্যাডারটা এখানে দাঁড়িয়ে থাকতে পারে না, ল্যাডারটা নিচে পড়ে যাবে। তাহলে অপশান এ তো হবে না। অপশান বি কি বলছে দেখো, দ্য ওয়াল ইজ রাফ বাট দ্য ফ্লোর আর স্মুথ। তো এখানে ওয়াল বলেছে রাফ, ওকে, বাট ফ্লোর ইজ স্মুথ। দেখো ওয়াল যদি রাফ হয়, ঠিক আছে,
ওয়াল যদি রাফ হয়, যদি ফ্লোর স্মুথ হয়, তাতেও কিন্তু ইকুইলিব্রিয়ামে থাকবে না। ঠিক আছে, এখানে ফ্লোরকে স্মুথ হতে হবে না, এখানে ফ্লোরকে রাফ হতে হবে। অর্থাৎ কোনো বাড়ির দেওয়াল যদি মানে ফ্লোর যদি স্মুথ না হয় আর ওয়াল যদি স্মুথ হয়, তাতে তাহলেই সব থেকে ইকুইলিব্রিয়ামে থাকবে। ঠিক আছে, কেন দেখো, আমি এখানে একটা ল্যাডার আঁকছি। দেখো, ধরো এখানে একটা ল্যাডার আঁকলাম, এটা একটা ল্যাডার। ওকে, বুঝে নাও মোটামুটি একটা ল্যাডার। দেখো এখানে তো যখন ল্যাডারটাই স্মুথ ওয়াল থেকে ফসকে যাবে, কারণ এখানে কোনো ফ্রিকশান নেই, তাহলে ল্যাডারটা এই দিকে আসতে চাইবে হরকে। এবার ফ্রিকশান বল এদিকে কাজ করবে, কারণ আমাদের ফ্লোরটা স্মুথ নয়, ফ্রিকশান আছে, তাই জন্য ফ্রিকশান বল এদিকে কাজ করবে, এটাকে আটকে থাকবে। বুঝতে পারলে? এইভাবে এটা কিন্তু ইকুইলিব্রিয়ামে থাকবে। তো আমি যতটা বুঝেছি তোমাদের বুঝিয়ে বললাম। তোমাদের কাছে যদি বেটার এক্সপ্লেনেশন থাকে এই কোশ্চেনের, তাহলে প্লিজ এটা কমেন্টে লিখো, আমি কমেন্টটা পিন করে দেবো যাতে সবাই দেখতে পারে। তো আমার কাছে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার মনে হচ্ছে। দ্য ওয়াল ইজ স্মুথ বাট দ্য ফ্লোর ইজ রাফ। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন কি বলছে দেখো, এরিয়া মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ কোয়াড্র্যান্ট অফ এ সার্কেল অফ রেডিয়াস আর অ্যাবাউট এনি অফ ইস বাউন্ডিং রেডিয়াস ইজ। তো এখানে কি বলেছে দেখো, এখানে একটা তোমার জানতে চাইছে মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে, একটা সার্কেল নয়, এখানে সার্কেল বলে না, তার 1/4 কত হবে। অর্থাৎ এটা যদি সার্কেল হয়, ঠিক আছে, এটা সার্কেল যদি হয়, ওরা জানতে চাইছে এইটুকু অংশের, অর্থাৎ এই যে নীল জায়গাটা, এইটুকু অংশের মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে, এরিয়া মোমেন্ট অফ ইনার্সিয়া। অর্থাৎ এই জায়গাটা আমি ভালোভাবে বাইরে এঁকে দেখাচ্ছি, এই জায়গাটা একটা সার্কেলের 4 ভাগ করলে তো এরকমই হয়, 1 ভাগ করলে, 4/1 করলে। তো এই জায়গাটার মোমেন্ট অফ ইনার্সিয়া কত, দেখো একটা সার্কেলের মোমেন্ট অফ ইনার্সিয়া কত হয়, রেডিয়াসে কত হয় বলো, রেডিয়াসে হয় হচ্ছে তোমার πr⁴/4 হয়। এবার তার 4 ভাগ করতে হবে, এইটার 4 ভাগ করতে হবে, তাহলে 4, তাহলে কত হয় πr⁴/4, আর 4টা উপরে উঠে গেলে 1/4, তার মানে πr⁴/4 × 4 16। তার মানে কোন অপশানটা হবে তোমরা বুঝে গেছো, πr⁴/16। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ফর কোশ্চেন নাম্বার 77। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, নেক্সট প্রশ্ন বলছে দ্য সেকেন্ড মোমেন্ট অফ এ প্লেন এরিয়া অ্যাবাউট এনি অ্যাক্সিস কম্পেয়ার টু ইটস সেকেন্ড মোমেন্ট অ্যাবাউট দ্য নিউট্রাল অ্যাক্সিস ইজ অলওয়েজ। অপশান দিয়েছে, দেখো এখানে মোমেন্ট অফ ইনার্সিয়ার কথা বলেছে অ্যাবাউট এ প্লেন এরিয়া। দেখো যে কোনো একটা অবজেক্টের মোমেন্ট অফ ইনার্সিয়া সিজি থেকে বের করা যায়, নিউট্রাল অ্যাক্সিস থেকে বের করা যায়। যেমন ধরো এটা একটা গ্রাফ আঁকছি, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এবার এখানে ধরো একটা বস্তু আছে ত্রিভুজ, এই ত্রিভুজের সিজি থেকে একটা মোমেন্ট অফ ইনার্সিয়া বের করা যায়, আর একটা নিউট্রাল অ্যাক্সিস থেকে বের করা যায়। ওকে, নিউট্রাল অ্যাক্সিস থেকে বের করা যায়। এইবার এখানে জিজ্ঞাসা করছে যে দেখো সবসময় সিজি থেকে যে মোমেন্ট অফ ইনার্সিয়া বেরোবে সেটার ভ্যালু কম হবে নিউট্রাল অ্যাক্সিস থেকে যেটা বেরোবে তার থেকে। সুতরাং বুঝতে পারছো যে এখানে বলেছে কি দেখো, দ্য সেকেন্ড মুভমেন্ট অফ প্লেন এরিয়া অ্যাবাউট এনি অ্যাক্সিস কম্পেয়ার টু ইট সেকেন্ড মুভমেন্ট অফ দ্য নিউট্রাল অ্যাক্সিস ইজ অলওয়েজ। অপশন সি মোর, নিউট্রাল অ্যাক্সিসে মোর হয়, মুভমেন্ট অফ ইনার্সিয়া বেশি আসবে। তোমরা যে কোনো একটা অবজেক্টের যে কোনো একটা এরিয়া মুভমেন্ট অফ ইনার্সিয়া যে কোনো অবজেক্টের বের করে দেখবে যে সিজিতে কত হয়, ঠিক আছে, সিজিতে কত হয়, আর বেস বরাবর দেখলেও দেখবে তার থেকে বেশি হচ্ছে না, সিজিতে সব থেকে কম হয়। ওকে, তো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। কামিং টু দ্য কোশ্চেন নাম্বার 79 কি বলছে দেখো, এ ট্রেন স্টার্ট ফ্রম রেস্ট অন এ কার্ভ ট্র্যাক অফ রেডিয়াস 800 মিটার, ইটস স্পিড ইনক্রিজ ইউনিফর্মলি। আচ্ছা, স্পিড ইউনিফর্মলি বাড়ছে বলে দিয়েছে। আফটার 3 মিনিট ইট ইজ 72 কিলোমিটার/আওয়ার। তো ট্যানজেন্সিয়াল অ্যাক্সেলারেশন 2 মিনিটে কত হবে? ওকে, তো এখানে 3 মিনিটে স্পিড বলে দিয়েছে 72 কিলোমিটার/আওয়ার, এবং এটা বেড়েছে ইউনিফর্মলি। 3 মিনিটে যেটা বেড়েছে এটা ইউনিফর্মলি বেড়েছে। তো দেখো এখানে স্পিড বলা আছে, তো এটা স্পিড যেহেতু একটা কার্ভ এবং রেডিয়াস দেওয়া আছে, তো এটা ধরে নিলাম ট্যানজেন্সিয়াল স্পিডই। এই স্পিডটা এখানে যেটা লেখা আছে স্পিড ইনক্রিজ ইউনিফর্মলি, এটা ট্যানজেন্সিয়াল স্পিড। তো দেখো এখানে যেহেতু একটা সার্কুলার ব্যাপার আছে, কার্ভ ট্র্যাক, সেই জন্য এখানে একটা সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন কিন্তু আছে। তো এখানে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনকে আমরা কনসিডার করবো না, কারণ সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন শুধুমাত্র
তোমার ডাইরেকশান চেঞ্জ করে, কোনো স্পিডে এফেক্ট করে না। তো আমরা এখানে ট্যানজেন্সিয়াল অ্যাক্সেলারেশন বের করব, এবং যেহেতু কোনো রকম ডিরেকশানে এফেক্ট করে না, এবং এটা যদি তোমার 3 মিনিট পরে বলেছে 72 কিলোমিটার পার আওয়ার ইউনিফর্মলি বেড়েছে, এটা যদি কোনো রকম লিনিয়ার রাস্তা হতো সেটা একই হতো। আশা করি তোমরা এই কথাটা বুঝতে পারলে, যে যদি এটা লিনিয়ার হতো সেম ইকুয়েশানই আমরা ব্যবহার করতাম, অর্থাৎ আমরা লিনিয়ার ইকুয়েশান যদি ব্যবহার করি এখানে, অর্থাৎ ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা যদি ব্যবহার করি এখানে কোনো রকম অসুবিধা হবে না। দেখো এখানে ভি কত হবে, দেখো ভিটা আমাদের বের করে নিতে হবে, 72 কিলোমিটার পার আওয়ার বলা আছে, তো এটাকে আমি একটুখানি মিটার পার সেকেন্ডে নিয়ে যাবো। কেন নিয়ে যাবো? কারণ এখানে অলরেডি মিটার পার সেকেন্ডেই অ্যান্সার আছে, সুতরাং আমাদের মিটার পার সেকেন্ডেই নিয়ে যেতে হবে। তো এটা আসবে দেখবে তোমাদের 20 মিটার পার সেকেন্ড। ওকে, এটাকে 72 কিলোমিটার পার আওয়ার কীভাবে নিয়ে গেলাম, 72 কিলোমিটারকে 72 ইন্টু 1000 বাই 3600, তো এটা করলেই তোমার 20 মিটার পার সেকেন্ড আসবে। এবার 20 মিটার পার সেকেন্ড এসে গেল, এবার 2 মিনিট আর 3 মিনিটকে আমরা সেকেন্ডে নিয়ে যাব। 2 মিনিট মানে কত? 120 সেকেন্ড। 3 মিনিট মানে 180 সেকেন্ড। তো আমাদের 3 মিনিটে 2 মিনিটে পেয়ে গেলাম সেকেন্ড লিখে দিই। আমরা এবার জাস্ট ইকুয়েশানে বসাবো, ভি কত এখানে 3 মিনিটে বলেছে 72 কিলোমিটার। তো এখানে 3 মিনিটে কি বলেছে দেখো, 3 মিনিটে বলেছে ভি এখানে তোমার হয়েছে 72 কিলোমিটার পার আওয়ার। তো এটা আমরা তো সেকেন্ডে নিয়ে চলে গেছি, এটা কত হবে তার মানে 20 বসিয়ে দিলাম। ইউ কত হবে 0, কেন হলো? দেখো এ ট্রেন স্টার্ট ফ্রম দ্য রেস্ট, অর্থাৎ ইনিশিয়াল ভেলোসিটি 0 ছিল, তাই 0 করে দিয়েছি ইউটাকে। এটা আমরা বের করব, আর টাইম কত? 3 মিনিট ছিল, তার মানে 180 সেকেন্ড। তো 180 সেকেন্ড কত, তারপর অ্যাক্সেলারেশনটা এখান থেকে পেয়ে যাবো। অ্যাক্সেলারেশনটা আসবে হচ্ছে 20/180, 20/180, তাহলে এটা আসবে হচ্ছে 0 কেটে গেল, 9 × 18, অর্থাৎ 1/9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার দেখো এটা 3 মিনিটে বের করেছি, তো 2 মিনিটে কত হবে অ্যাক্সেলারেশন জিজ্ঞাসা করেছে। দেখো এখানে একটা নোট ডাউন করো, সেটা হচ্ছে যে স্পিড ইউনিফর্মলি বাড়ছে, অর্থাৎ রেট অফ চেঞ্জ অফ স্পিড উইথ টাইম ইজ কনস্ট্যান্ট, অর্থাৎ অ্যাক্সেলারেশনটা কনস্ট্যান্ট। এখানে 2 মিনিটে যত অ্যাক্সেলারেশন ছিল 3 মিনিটে ততই অ্যাক্সেলারেশন হবে। আশা করি তোমরা বুঝতে পারলে আসল অঙ্কের ট্রিক্সটা এখানেই, অর্থাৎ 2 মিনিটেও এই অ্যাক্সেলারেশনটাই ছিল, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ারই ছিল, 1 মিনিটেও তাই ছিল। তো এখানে একই হবে, 2, 3, 4, 5 মিনিটে একই হবে, যেহেতু স্পিড ইনক্রিজ ইউনিফর্মলি, অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ফর কোশ্চেন নাম্বার 79। আশা করি তোমরা বুঝতে পারলে। এর পরের অঙ্কে চলে যাই। দেখো এর পরের অঙ্কটা মোটামুটি সিমিলার, বাট অ্যান্সারটা অন্য চেয়েছে। 80 দাগের অঙ্ক কী বলছে দেখো, এ ট্রেন স্টার্ট ফ্রম দ্য রেস্ট অন এ কার্ভ ট্র্যাক, সেম বলেছে অঙ্ক, রেডিয়াস 80 মিটার, রেডিয়াস 800 মিটার, ইট স্পিড ইনক্রিজ ইউনিফর্মলি আফটার 3 মিনিট ইট ইজ 72 কিলোমিটার পার আওয়ার, সেম টু সেম দ্য সেন্টিপিটাল অ্যাক্সেলারেশন আফটার 2 মিনিটস উড বি। তো এখানে খালি ট্যানজেন্সিয়াল অ্যাক্সেলারেশনের বদলে সেন্টিপিটাল অ্যাক্সেলারেশন জিজ্ঞাসা করছে। তো ট্যানজেন্সিয়াল অ্যাক্সেলারেশন আর সেন্টিপিটাল অ্যাক্সেলারেশনের মধ্যে তফাৎ কি? দেখো যদি এটা একটা সার্কুলার ট্র্যাক হয়, যদি এখানে একটা অবজেক্ট থাকে, এই দিকে যেটা হচ্ছে ট্যানজেন্সিয়াল অ্যাক্সেলারেশন, এটা হচ্ছে ট্যানজেন্সিয়াল, আর সেন্টিপিটাল হচ্ছে সেন্টারের দিকে থাকবে অ্যাক্সেলারেশনটা, অর্থাৎ সেন্টারের দিকে, এটা হচ্ছে সেন্টিপিটাল অ্যাক্সেলারেশন। সেন্টিপিটাল অ্যাক্সেলারেশন শুধু ডাইরেকশন চেঞ্জ করে, ট্যানজেন্সিয়াল অ্যাক্সেলারেশনের মতো নয় এটা। তো দেখো এটা কীভাবে বের করব। প্রথমে তো আমরা আগে জেনে নেবো যে সেন্টিপিটাল অ্যাক্সেলারেশনের সাথে সেন্টিপিটাল অ্যাক্সেলারেশনের ফর্মুলাটা কী। সেন্টিপিটাল অ্যাক্সেলারেশনের ফর্মুলা হচ্ছে v²/r। তো এখানে ভিটা আমরা তো জানি, আর আরও জানি রেডিয়াস। তো ভিটা কত এখানে 72, কিন্তু এখানে 72 ব্যবহার করলে হবে না। 72 এর তোমাকে দেখো এখানে কি বলেছে, দেখো ইউনিফর্মলি বাড়ছে তো স্পিড, তার মানে অ্যাক্সেলারেশনটা কনস্ট্যান্ট এখানে। তো অ্যাক্সেলারেশনটা তোমার কত ছিল তোমাদের আগে, দেখো যদি 3 মিনিটে 72 কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে 1 মিনিটে কত 24 কিলোমিটার পার আওয়ার, তারপরে কত 2 মিনিটে 48 কিলোমিটার পার আওয়ার, 3 মিনিটে 72 কিলোমিটার পার আওয়ার, এরমভাবে বাড়ছে। আশা করি তোমরা বুঝতে পারলে। তার মানে এখানে ভি² 2 মিনিটে বের করতে গেলে, অর্থাৎ সেন্টিপিটাল অ্যাক্সেলারেশনটা 2 মিনিটে চেয়েছে, তার মানে আমরা 48টাকে ইউজ করব। 1 মিনিটে তোমার 24, তারপর 48, তারপর 72, এইভাবে বাড়ছে। তার মানে 48 ইউজ করতে হবে। এবার 48টাকে আমার জায়গায় এখানে ভি² বসানো যাবে না, কারণ 48 কিলোমিটার পার আওয়ারে আছে, মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে। তার মানে 48 ইন্টু মিটার পার সেকেন্ডে নিয়ে যাবে, একটা শর্টকাট ফর্মুলা আছে, যেটা আমি আগের কোশ্চেনে তোমাদের বলিনি, 5 এর 18 দিয়ে গুণ করলেই হয়ে যায়। তো এটা আসবে হচ্ছে তোমার 120/9।
9 মিটার পার সেকেন্ড। এইবার এটাকে আমরা এখানে ভি স্কোয়ার বাই আরে বসিয়ে দিই, 120/9 ইন্টু 120/9, কারণ স্কোয়ার আছে, আর রেডিয়াস কত বলা আছে 800 মিটার। তো এটাকে দেখো কাটাকুটি করি, তাহলে এটা আসবে হচ্ছে তোমার 2/9, 2/9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এখানে অ্যান্সার অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 2/9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আশা করি তোমরা বুঝতে পারলে। পরের প্রশ্ন কি বলছি চলো আমরা দেখে নিই। কোশ্চেন নাম্বার 81, a particle of weight 100 Newton moving along the straight line is acted by a force varying as shown in the figure. If initial velocity of the particle is 2 meter per second, final velocity after 10 second would be. দেখো ইনিশিয়ালি বলে দিয়েছে কত হবে, ফাইনালি কত জানতে চেয়েছে। ওকে, দেখো এখানে একটা জিনিস ব্যাপারটা বুঝতে হবে যে আমাদের এখানে একটা ফোর্স এক্সার্ট হচ্ছে বস্তুটার ওপর। সেই ফোর্সটা দেখো প্রথমে ছিল 80 নিউটন, সেটা 5 সেকেন্ড ধরে চলেছে, তারপরে ফোর্সটা কমতে 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 জিরোতে চলে এসেছে 10 সেকেন্ডে, তার মানে কোনো ফোর্স নেই। ওকে, তাহলে আমাদের ফোর্সটা কনস্ট্যান্ট নয়, তাহলে আমাদের এখানে অ্যাভারেজ ফোর্স নিতে হবে। অ্যাভারেজ ফোর্স কী করে নেবো, দেখো এখানে 80 আছে আর এখানে 5 সেকেন্ড আছে, এটা একটা বর্গক্ষেত্র, তাই না? ক্ষেত্রফল গড় করতে গেলে কী করতে হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ 5 0 থেকে 5 সেকেন্ড ইন্টু 80 নিউটন, প্লাস আরও এখানে একটা ত্রিভুজ আছে, দেখো ত্রিভুজটা আমি সবুজ কালার দিয়ে দেখাচ্ছি, এর ক্ষেত্রফলটা আমাদের চাই। তাহলে হাফ ভূমি ইন্টু উচ্চতা, হাফ ভূমি কত এখানে, দেখো আমি ক্যালকুলেশন করে দেখাচ্ছি। অ্যাভারেজ ফোর্স লিখে দেখালে ভালো, অ্যাভারেজ ফোর্স, ওকে, অ্যাভারেজ ফোর্স ইকুয়াল টু কী হবে তোমার 80 ইন্টু 5, 80 ইন্টু 5 প্লাস দিতে হবে, এখানে ত্রিভুজটার ব্যাপারটাও কনসিডার করবো, হাফ ভূমি ইন্টু উচ্চতা, ভূমি কত, ভূমি হচ্ছে 5 আবার, কারণ 5 থেকে 10-এর ডিফারেন্স হচ্ছে 5, ইন্টু উচ্চতা কত আবার 80 লিখে দিলাম। তো এরপর দেখো টোটাল টাইম কত সেটা দিয়ে ভাগ করতে হবে 10। তাহলে এটা যদি তোমরা ক্যালকুলেশন করো বাড়িতে, তোমরা দেখবে এখানে খাতায় করবে 60 নিউটন আসবে। এই 60 নিউটন দিয়ে আমাদের কাজ হবে। এবার দেখো আমরা ফোর্সটা পেয়ে গেলাম, কত এক্সাক্ট হচ্ছে অ্যাভারেজ ফোর্স, এফ পেয়ে গেলাম 60 নিউটন। ওকে, এরপর মাসটা আমরা জানি, মাস কীভাবে জানি 100 নিউটন, তার মানে এম ইকুয়াল টু 100 নিউটন। ওকে, এরপর দেখো আমাদের জানতে হবে কি এটা অ্যাক্সেলারেশনটা কত, তাহলেই ফাইনাল ভেলোসিটি 10 সেকেন্ড পরে কত জানতে পারবো। যদি ইনিশিয়ালি 2 মিটার পার সেকেন্ড হয়, ফাইনাল ভেলোসিটি 10 সেকেন্ড পর তখনই জানতে পারবো যখন আমাদের অ্যাক্সেলারেশনটা জানা থাকবে। তো কী করে অ্যাক্সেলারেশন পাবো, দেখো একটা খুব সহজ ফর্মুলা আছে, নিউটনের সেকেন্ড ল, এফ ইকুয়াল টু এম এ। এখান থেকে আমরা এটাকে বের করে নেবো, এ ইকুয়াল টু এফ বাই এম। দেখো এফ বাই এম এখানে বসাবো, এফটা কত, দেখো এফ হচ্ছে এখানে 60 নিউটন, এমটা দেখো এখানে এমটা আমি সামান্য ভুল করেছি, এটা এম নয়, এটা হচ্ছে এম জি, এম জি ইকুয়াল টু 100 নিউটন অ্যাকচুয়ালি। তাহলে এখান থেকে এম বের করতে গেলে কী করতে হবে, জি দিয়ে ভাগ করতে হবে, তাহলে 100/g, এখানে জিটা এখানে ধরে নেবো 10, কারণ প্রশ্নের শুরুতেই দেখো ওপরে লেখা আছে হেডিংয়ে কোশ্চেনের যে প্রত্যেক জিকে আমরা অর্থাৎ গ্র্যাভিটেশনাল ভ্যালুকে ধরবো হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো সেটা দিয়ে ভাগ করবো, কারণ এমটা কী হবে তাহলে এখানে 10 তো হবেই না, এখানে 100/10 হবে, 100/10, 0 কেটে গেল, তার মানে 10 10 তোমার 6, অর্থাৎ অ্যাক্সেলারেশন হচ্ছে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার তো পুরোটাই ইজি হয়ে যাবে, আমরা জাস্ট ফর্মুলায় বসাবো লিনিয়ার ইকুয়েশন যেটা আছে, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভিটা আমরা বের করব, ইউটা কত, ইউ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, বলে দিয়েছিল যে ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য পার্টিকেল ইজ 2 মিটার পার সেকেন্ড, প্লাস অ্যাক্সেলারেশনটা এইমাত্র জানতে পারলাম 6, টাইম কত 10 সেকেন্ড পর ইন্টু 10, তাহলে কত হচ্ছে 6 10 60 আর 2 62, তার মানে অ্যান্সার হবে 62 মিটার পার সেকেন্ড। তাহলে অ্যান্সার সি ইজ দ্য রাইট অ্যান্সার ফর কোশ্চেন নাম্বার 81। কামিং টু দ্য কোশ্চেন নাম্বার 82, 82 কি বলছে দেখো, ইন কেস অফ মোশন অফ টু বডিজ অফ ওয়েট W1 and W2 আর কানেক্টেড বাই অ্যান ইনএক্সটেন্সিবল স্ট্রিং পাসিং ওভার এ স্মুথ অ্যান্ড ফিক্সড পুলি, দ্য টেনশন ইন দ্য স্ট্রিং ইজ গিভেন বাই। তোকে এখানে দুটো জিনিস নোট করতে বলেছে, সেটা আমি বলে দিই, সেটা হচ্ছে স্মুথ বলেছে আর ফিক্সড পুলি বলেছে। এখানে দেখো আমি ডান দিকে একটা পুলি এঁকেছি তোমাদের সুবিধার জন্য, তো এখানে স্মুথ বলেছে, অর্থাৎ এখানে আমরা কোনো ফ্রিকশন কনসিডার করব না। ওকে, এখানে কোনো রকম ফ্রিকশন কনসিডার করব না। ওকে, ফ্রিকশন ক্রস। তা টেনশন জিজ্ঞাসা করেছে স্ট্রিংয়েতে কত, তো স্ট্রিংয়েতে টেনশন আমরা বের করব,
তো আমি স্ট্রিংয়ের টেনশনের সাইন দিয়ে দিলাম এখানে। দেখো পুলির দুদিকে টেনশন কিন্তু ইকুয়াল হয়, টি দিয়ে দিলাম, এদিকেও টি হবে। তো ধরেন এখানে বলেছে W1 এবং W2 দুটো ওয়েট বলেছে, তাহলে আমি একটা জিনিস করে দিই, সেটা হচ্ছে যে এটা W2 লিখে দিই আর এটা করে দিই W1, ওকে। এবং এটা ধরে নিই, এখানে বলা নেই যদিও, এখানে আমি ধরে নিলাম W2 গ্রেটার দ্যান W1। তা W2 বেশি ভারী ওয়েট, তাই এটা নিচের দিকে যাচ্ছে আর W1 ওপরের দিকে আসছে, এটুকু আমরা কনসিডার করে নিলাম। এবার আমরা টেনশনটা হিসেব করব। দেখো এখানে W2টা নিচের দিকে নামছে, এটা তো তোমরা বুঝতে পারছো যে W2 নিচের দিকে নামছে, তার মানে W2 এর নিচের দিকে একটা কাজ করছে আর টেনশন উপর দিকে কাজ করছে, রাইট? বোঝা গেল? তাহলে কি হবে, দুটো বিপরীত দিকে কাজ করছে, W2 নিচের দিকে নামছে। এবার নিচের দিকে নামছে মানে কি, এটা ভারী, তো W2 ভারী, W2 বেশি বড়, তার মানে টি এর থেকে। টেনশন এইখানে যে এই দিকে স্ট্রিংয়ে, ডান দিকে স্ট্রিংয়ের টেনশনটা উপরের দিকে কম, W2 নিচের দিকে বেশি, তাই W2 বস্তুটাকে নিচের দিকে নিয়ে যাচ্ছে। তাহলে W2 বেশি হলে আমরা কি করব, W2 মাইনাস টি করব। বোঝা গেল? এরপর এখানে হয় হচ্ছে এফ, এটা টোটাল ফোর্সের হিসেব, এখানে কত ফোর্স ক্রিয়েট হচ্ছে। এবার এটাকে আমরা একটু মডিফাই করে লিখতে পারি, W2 মাইনাস টি ইকুয়াল টু এম এ, এফ ইকুয়াল টু এম এ, নিউটন সেকেন্ড ল। এরপর এটাকে আরেকটু কনসিডার করে লেখা যেতে পারে, এখানে যেহেতু W দিয়ে হিসেবে, এখানে মাস আমরা ধরবো না, W2 মাইনাস টি, দেখো এখানে এম এ লেখাও যা আর এখানে W2 বাই জি লেখাও তাই, তাই না? ওয়েট মানে কি, ওয়েট মানে কি mg, ওকে। তাহলে mg, তাহলে mg বাই জি কেটে গিয়ে সেই mই হলো, তার মানে W2 বাই জিটাকে আমি লিখলাম, এইভাবে লিখলাম এমটাকে। এটাকে বোঝা গেল? এটা 1 নম্বর ইকুয়েশান দিয়ে দিলাম। 2 নম্বর আমরা বাঁ দিকে স্ট্রিংটাকে কনসিডার করব, এই দিকে স্ট্রিংটা। এদিকে স্ট্রিং কি বলছে দেখো, এদিকে স্ট্রিংয়ে কিন্তু ব্যাপারটা অন্য হবে। দেখো এখানে W1 ওয়েটটা উপর দিকে উঠছে আর টি এর টেনশনটা উপর দিকে, কোনটা কে, কোনটা ছোট কোনটা বড় কী করে বুঝবো? দেখো টিটা ওপর দিকে তুলছে W1টাকে, মানে W1 এর ভ্যালু নিশ্চয়ই কম, টি এর ভ্যালু নিশ্চয়ই বেশি, তাই টিটা W1টাকে উপর দিকে টেনে নিয়ে যাচ্ছে। তাহলে এখানে টিটা বড়, তাহলে টিটাকে আগে লিখি, অন্য কালার দিয়ে লিখছি। তাহলে টিটা আগে লিখলাম, টি মাইনাস W1 হবে। আর সেমভাবে আমরা এফ লিখব, ওকে। এবার এফের জায়গায় আমরা কি লিখব, টি মাইনাস W1, এফের জায়গায় লিখব আমরা W1 বাই জি ইন্টু এ, এটা হবে হচ্ছে সেকেন্ড নাম্বার ইকুয়েশান। এবার এই দুটো ইকুয়েশানকে সলভ করলে কি হয় দেখো, আমি সলভ করছি। দেখো 1 থেকে 2 যদি আমরা যোগ করি, 1 নম্বর ইকুয়েশান আর এই 2 নম্বর ইকুয়েশান যদি যোগ করি তাহলে কত হয় দেখো, দেখো এখানে দেখো টিটা তো যাবে বাদ, মাইনাস টি, এখানে প্লাস টি আছে, তাহলে টি বাদ গেল, তাহলে থাকবে হচ্ছে তোমার এখানে ইকুয়েশনটা দাঁড়াবে হচ্ছে W2 মাইনাস W1 ইকুয়াল টু W2 প্লাস W1 বাই জি, এটা ব্র্যাকেটে নিলাম, ইন্টু এ। এখান থেকে আমরা অ্যাক্সেলারেশনটা পেয়ে যাব। অ্যাক্সেলারেশনটা কত পাবো, এখানে অ্যাক্সেলারেশনটা পাবো হচ্ছে, লিখে নাও, অ্যাক্সেলারেশনটা পাবো হচ্ছে W2 মাইনাস W1 বাই W2 প্লাস W1, ওকে, ইন্টু জি। এবার এই যে এ এর ভ্যালু অর্থাৎ অ্যাক্সেলারেশনের ভ্যালু, যে আগে পরে যে উঠছে, এই বস্তু দুটো পুলির সাহায্যে উঠছে, তাদের অ্যাক্সেলারেশনটা পেয়ে গেলাম। তো এই এ এর ভ্যালু যদি আমরা যে কোনো ইকুয়েশানে বসিয়ে দিই, 1 নম্বর ইকুয়েশানে যদি এর জায়গায় বসিয়ে দিই বা 2 নম্বর ইকুয়েশানের জায়গায় এর জায়গায় বসিয়ে দিই, তাহলে আমরা টিটা পেয়ে যাব। এটা নেগলেক্ট হয়ে যাবে, সেখান থেকে আমরা টিটা পাবো হচ্ছে, এটা তোমরা বাড়িতে করবে, যে কোনো একটা ইকুয়েশানে এর ভ্যালু বসিয়ে দেবে এবং ক্যালকুলেট করবে, আসবে হচ্ছে 2 W1 W2 বাই, ঠিক আছে, W1 প্লাস W2, এটা আসবে। তাহলে কোনটা হচ্ছে, তাহলে অপশান দেখো কোনটা মিলছে, 2W1 W2 বাই W1 প্লাস W2 আছে অপশান বিতে। অতএব অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ফর কোশ্চেন নাম্বার 82। আশা করি তোমরা বুঝতে পারলে। তো নেক্সট প্রশ্ন কী বলছে দেখো, কোশ্চেন নাম্বার 83 কি বলছে, এ পয়েন্ট অফ স্লিপিং, একটা স্লিপিংয়ের পয়েন্টে রেশিও অফ টাইট সাইড টেনশন টু দ্য স্ল্যাক সাইড টেনশন অফ অ্যান ওপেন ফ্ল্যাট বেল্ট সিস্টেম ইজ গিভেন বাই।
তাকে এটা তোমাদের একটু মুখস্থ রাখতে হবে, যারা নন ট্রেডে আছে তারা একটু মুখস্থ রাখতে হবে, এটা একদম পিওর মেকানিক্যালের প্রশ্ন। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, e⁻μθ। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, কোশ্চেন নাম্বার 84, এ বডি অফ মাস 100 kg ইজ প্লেসড অন এ হরাইজন্টাল প্লেন, এ হরাইজন্টাল ফোর্স অফ 300 Newton ইজ অ্যাপ্লাইড on it and the body is just on the point of motion. The angle of friction is about. দেখো এখানে বলেছে একটা হরাইজন্টাল প্লেন আছে, এই হরাইজন্টাল প্লেনটা এঁকে নিলাম। এই হরাইজন্টাল প্লেনে একটা বস্তু আছে, একটা চৌকো বক্স জাতীয় বস্তু এঁকে নিলাম। এটার মাস বলে দিয়েছে যে 100 কেজি। এবার দেখো 100 কেজি বলা আছে মানে এখানে তোমাকে কি করতে হবে, 100 কেজি তো মাস, এখানে mg কাজ করবে, অর্থাৎ 100 ইন্টু জি, অর্থাৎ 100 ইন্টু 10, এখানে 10ই ধরতে বলেছে কোশ্চেনে, তো 100 ইন্টু 10 হচ্ছে 1000 নিউটন, তার মানে এখানে ওয়েট। এরপর কি বলেছে যে এর একটা ফ্রিকশন আছে, কিন্তু আমরা একটা হরাইজন্টাল ফোর্স দিয়ে এটাকে টানছি, সেটা হচ্ছে তোমার কত দিতে বলেছে, 300 নিউটন। এইবার দেখো 300 নিউটন দিতেই বলেছে দ্য বডি ইজ জাস্ট অন দ্য পয়েন্ট অফ মুভিং, মানে এইবার মুভ করবে। এ থেকে কি প্রমাণিত হয়, এটা একদম পয়েন্টে আছে, অর্থাৎ এর আগে যত ফোর্স দিয়েছে অর্থাৎ 299 নিউটন, 299.1 নিউটন, এই বস্তুটা কিন্তু সরেনি, অর্থাৎ 300 নিউটন পর্যন্ত এই বস্তুটা এখানেই আছে, অর্থাৎ 300 নিউটন দিলেই সরবে, অর্থাৎ 300 নিউটনই হচ্ছে তোমার ফিকশনাল ফোর্স, কারণ এই মুহূর্তে ব্যাকেতে ফিকশনাল ফোর্স কিন্তু 300 নিউটনই বল প্রয়োগ করছে, তাই বস্তুটা এখনও সরেনি, এবার সরবে, অর্থাৎ ফিকশনাল ফোর্সের ভ্যালু কিন্তু এখানে 300 নিউটন অ্যাকচুয়ালি, তার মানে বোঝাচ্ছে। আশা করি তোমরা আমার ব্যাপারটা বুঝতে পারলে, তোমরা যদি ফ্রিকশন পড়ে থাকো আমার কথাটা ইজিলি বুঝতে পারবে। তো রিয়াকশান ফোর্স কী আছে দেখে নি, রিয়াকশান ফোর্স তো ওয়েটেরই উল্টো দিকে হয়, সেম টু সেম হয়, এটা তার মানে 1000 নিউটন হবে রিয়াকশান ফোর্স, আর ইকুয়াল টু 1000 নিউটন। তাহলে আমরা কী পেলাম, আর ইকুয়াল টু 1000 নিউটন, ফিকশনাল ফোর্স কত পেলাম, 300 নিউটন। ওকে, এবার মিউটা আমাদের জানতে হবে, সেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশান, অর্থাৎ মিউ, এটা আমাদের জানতে হবে। দেখো মিউটা কেন জানতে হবে বললাম, দেখো এখানে একটা ইকুয়েশান আছে, ট্যান ফাই ইকুয়াল টু মিউ, এই ফাইটা আমাদের জানতে বলেছে অ্যাকচুয়ালি, তার মানে আমাদের মিউটা জানলেই তবে ট্যান ফাইটা জানতে পারবো, তাই না? তো এখানে একটা ফর্মুলা আছে, একটা রিলেশান আছে, এফ ইকুয়াল টু মিউ আর এর, এফ ইকুয়াল টু, এফটা হচ্ছে ফিকশনাল ফোর্সের এফ ইকুয়াল টু মিউ আর। এবার দেখো এখানে মিউটা ছাড়া বাকি সব জানি, অর্থাৎ এফ বাই আর। তো এফ কী বসাবো, এফ বসাবো তোমার ফিকশনাল ফোর্স 300 নিউটন, আর কত পেয়েছিলাম 1000, তো বসিয়ে দিলাম, এটা আসবে কত 0.3, তার মানে মিউ হচ্ছে 0.3, এবং 0.3টা তার মানে আবার ট্যান থিটা নয় ট্যান ফাই, তো ফাই ইকুয়াল টু কত হবে, তার মানে ট্যান ইনভার্স 0.3, এটা ক্যালকুলেটারে করবে, দেখবে অ্যান্সার পেয়ে যাবে যদি তোমাদের মনে থাকে, তো ভালো কথা। এটা আসবে হচ্ছে 16 পয়েন্ট সামথিং আসবে, 698 ডিগ্রি এরম আসবে। তো এটাকে যদি আমরা করে দিই, একটু বাড়িয়ে লিখি, তাহলে এখানে 17 ডিগ্রি মতো হচ্ছে, তার মানে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ফর কোশ্চেন নাম্বার 84। কাম টু দ্য কোশ্চেন নাম্বার 85 এবং আজকের লাস্ট প্রশ্ন কী বলছে দেখো, ইফ এ হেভিয়ার মাস অ্যান্ড লাইটার মাস হ্যাভ ইকুয়াল কাইনেটিক এনার্জি দেন। তো এখানে কাইনেটিক এনার্জি বলেছে দুটো বস্তু সেম, একটা হেভিয়ার মাস আছে আর একটা লাইট মাস আছে, এ দুটো কাইনেটিক এনার্জি সেম, তাহলে কোন বস্তুর মোমেন্টাম বেশি হবে জিজ্ঞাসা করেছে, ভারী বস্তুর না হালকা বস্তুর। ওকে, এবার দেখো এইটা তোমাদের জানতে গেলে একটু তোমাদের কাইনেটিক এনার্জির সম্বন্ধে, কাইনেটিক এনার্জির সঙ্গে মোমেন্টামের রিলেশনটা জানতে হবে। কাইনেটিক এনার্জির সাথে মোমেন্টামের রিলেশন হচ্ছে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m, এখানে পি স্কোয়ারটা হচ্ছে তোমার, পি হচ্ছে তোমার মোমেন্টাম। ওকে, কি বললাম, কাইনেটিক এনার্জির সাথে মোমেন্টামের সম্পর্ক হচ্ছে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m হয়। এবার এখান থেকে আমি একটু মডিফাই করে নিচ্ছি, পি স্কোয়ারটার দিকে নিয়ে চলে গেলাম, 2m ইন্টু কাইনেটিক এনার্জি। ওকে, এবার পি ইকুয়াল টু তাহলে কত হবে, √2m ইন্টু কাইনেটিক এনার্জি। দেখো এখানে কাইনেটিক এনার্জি দেখো দুজনেরই সেম বলেছে, তার মানে কাইনেটিক এনার্জিটা কনস্ট্যান্ট, এটাকে তো বাদ দেবো, তার মানে পি ইকুয়াল টু √2m, এবার 2টাও কনস্ট্যান্ট, 2টা বাদ গেল, তার মানে পি √m বা পি ভ্যারিজ অ্যাজ √m। তাহলে তোমরা দেখতে পাচ্ছ পি এর সাথে অর্থাৎ মোমেন্টামের সাথে মাসের কিন্তু সরল সম্পর্ক,
এই যে আমরা রিলেশনটা পেয়ে গেলাম যে যার মোমেন্টাম বেশি তার মাসও বেশি হবে, যার মাস কম তার মোমেন্টাম কম হবে, কিংবা যার মাস বেশি তার মোমেন্টাম বেশি হবে। তার মানে এখানে বুঝতে পারছো হেভিয়ার মাস উইল হ্যাভ গ্রেটার লিনিয়ার মোমেন্টাম। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ফর কোশ্চেন নাম্বার 85। তো ফ্রেন্ডস, আজকের মতো ভিডিও এখানেই। তো প্লিজ ভিডিওটা বন্ধ করার আগে আমার একটাই রিকোয়েস্ট করবো, ভিডিওটা তোমরা লাইক করতে ভুলো না। আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এবং এইরকম ভিডিও আমি অলরেডি অনেক বানিয়েছি, কম্পিউটার অ্যাপ্লিকেশানের 10 ইয়ার্সের কোশ্চেন জিলেটের, ইভিএসের 10 ইয়ার্স, ইলেকট্রিক্যাল টেকনোলজি 10 ইয়ার্স, ওকে। এবং এখন বানাচ্ছি তোমার ইঞ্জিনিয়ারিং মেকানিক্সেরও 10 ইয়ার্সের কিছু সলিউশন আমি করে দিয়েছি। সেগুলো সমস্ত লিঙ্ক তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে। সেগুলো লিঙ্কগুলো ক্লিক করে তোমরা যেতে পারো, কিংবা আমার চ্যানেলে তোমরা প্লে লিস্টে গিয়ে এই ভিডিওর লিস্ট তোমরা পেয়ে যাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, গুড বাই।